আসসালামু আলাইকুম। আপনি চাইলে সরাসরি বিকাশ থেকে ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো কিভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এজন্য হচ্ছে আপনি বিকাশের মধ্যে চলে আসবেন। বিকাশে আসার পরে এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যেখানে অন্যান্য সেবাসমূহ নামে একটি সেকশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে একটু বাঁ দিকে সোয়াইপ করবেন। এখন হচ্ছে এই যেখানে এনপিএসবি নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে হচ্ছে মোট 23টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। এখানে যদি ক্লিক করে দেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো এখানে চলে আসবে। পরবর্তীতে হয়তো আরো অনেক ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত হবে। সো আপনি এখন কোন ব্যাংকে ট্রান্সফার করতে যাচ্ছেন আপনার বিকাশ থেকে টাকাটা, সেই ব্যাংকটা এখান থেকে আপনি চার্জ করে অথবা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি হচ্ছে ইসলামী ব্যাংকের মধ্যে ট্রান্সফার করবো, এই জন্য হচ্ছে ইসলামী ব্যাংকের মধ্যে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই যে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে হচ্ছে আপনাকে যে পেজটা রয়েছে সেটা হচ্ছে স্ক্যান করতে হবে। এর জন্য হচ্ছে নিচে থেকে শুরু করুন। এখনই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে তারা যে ইনস্ট্রাকশন দিবে আপনাকে সে অনুযায়ী কিন্তু করতে হবে। ওয়েল ইউজিং দি অ্যাপ এটাতে ক্লিক করবেন। সো আমার চেহারার স্ক্যানটা করার জন্য তারা যেগুলো বলতেছে আমি সেগুলো করে নিচ্ছি। ওকে, আমি চেহারার স্ক্যানটা করে নিয়েছি। এখন হচ্ছে তার একটু যাচাই করবে এই চেহারাটি বা অ্যাকাউন্টটি আপনার কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে তারা এটা জানাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেহারাটি কিন্তু যাচাই সফল হয়েছে। এখন হচ্ছে এগিয়ে যান নামে নিচে একটা অপশন পেয়ে যাবেন, এখানের মধ্যে ক্লিক করতে হবে। এখন আপনাকে হচ্ছে এই যেখানে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি টাকা পাঠাতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পর এই যে এখান থেকে নিচে পেয়ে যাবেন সেভ করা অ্যাকাউন্টের নাম লিখুন। এই অ্যাকাউন্টটি যার নামে তার নামটি হচ্ছে আপনি এখানে লিখে দিন। নামটি দেওয়ার পর এই যে এখান থেকে নিচে গেজার নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে এখানের মধ্যে দিয়ে দিবেন। এরপর হচ্ছে পিন কনফার্ম করুন, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে এসওসেল একটু চেপে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। এখন হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি এই বিকাশের মধ্যে কিন্তু যুক্ত হয়েছে। এখন হচ্ছে আমাদেরকে এই যে হোমে ফিরে যান এখানে ক্লিক করতে হবে। আবারও হচ্ছে আপনি মেন ইন্টারফেসে চলে আসবেন বিকাশের, এখান থেকে আবারও এনপিএসবি তে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে আবারও ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এই যে ব্যাংক অ্যাকাউন্টে দেখাচ্ছে আপনি হচ্ছে এখানের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি কত টাকা পাঠাতে চান সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিতে হবে। সো সর্বনিম্ন হচ্ছে আপনি 500 টাকা পাঠাতে পারবেন, এর উপরে আপনি আরো বেশি বাড়াতে পারবেন। সো আমি হচ্ছে 500 টাকা দিয়ে দিব। এরপর হচ্ছে এগিয়ে জানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে বিকাশের পিন নাম্বারটি এখানের মধ্যে দিয়ে দিতে হবে। সো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পিন কনফার্ম করুন, এখানের মধ্যে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আবার এখানের মধ্যে একটু ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরেই একটু সময় নিবে, এরপর কিন্তু টাকাটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বিকাশ থেকে কিন্তু টাকাটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার কিন্তু হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে। আমরা যদি এখান থেকে হোমে ফিরে যেখানে ক্লিক করি তাহলে এখান থেকে ইনবক্সে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এনপিএসবি 500 টাকা, এখানে কিন্তু ব্যাংকের লোগোটা দেখা যাচ্ছে। সো আপনি কিন্তু খুব সহজে এইভাবে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে আরো কিছু অপশনের মধ্যে টাকা পাঠাতে পারবেন রকেটের মধ্যে। যেমন আমি হচ্ছে আবারও হচ্ছে এনপিএসবি তে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানের মধ্যে আরো 3টি এমএফএস অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন মোবাইল ব্যাংকিং এ। সো রকেটের মধ্যে যদি টাকা পাঠাতে চান তাহলে আমাদের অলরেডি ভিডিও রয়েছে চ্যানেলে, এবং হচ্ছে ইসলামী ব্যাংক এম ক্যাশের মধ্যে যদি আপনি পাঠাতে চান তাহলে সেটারও ভিডিও রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।